তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই গাছগুলো আমি কত ছোট ছোট লাগিয়েছিলাম। দেখো, আমার বৌমা লাগিয়েছিল, যেহেতু আমি গাছগুলো এনে দিয়েছিলাম, বৌমা পুঁতে দিয়েছিল। কি সুন্দর দেখো, গাছে ফুল এসে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? কি হয়েছে রে? ওই জন্য তো বন্ধুরা দেখো, এই হাঁসটা এত ডাকছে। আমি দেখো কত ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো মাটির তলায় দিয়েছিল, কি সুন্দর পেঁয়াজ কালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর ওইদিকে আলু গাছগুলো লাগিয়েছিলাম, আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আজকে ভাবছি বাগানের সবজি দিয়েই একটা নতুন ধরনের কিছু একটা তৈরি করব। তো যাই হোক, এই পেঁয়াজ কালি বেরিয়েছে, পেঁয়াজ কালি দিয়ে আলু পাতা তুলব। তো এই আলু শাক দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ভাজা করব, এটা গাছের আলু শাক। তো আমি কোনো দিন, সত্যি কথা বলতে, আলু শাক খাইনি, আজকেই প্রথম করব। তো আমার বৌমার মুখে শুনলাম আলু পাতা নাকি ভাজা খাওয়া যায়। তো আজকের গাছের এই সবজি দিয়েই আজকের এই নতুন রেসিপি করব। তো ভাবলাম আমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করা যায়, তাই শেয়ার করছি। তো কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানিও। এই দেখো ভর্তি হয়েছে, ঠিক আছে? কতগুলো গাছ হয়েছে। তো আমি তুলছি, তোমরা দেখতে থাকো। আলু পাতা আর বাগানের পেঁয়াজকালি দিয়ে আজকে ভাজা করব। গাছের সবজি জানো তো সবাই কত ভালো লাগে। কেনা সবজি খাই, সব কিছুতেই সার দেওয়া থাকে। এটা হচ্ছে কি বিনা সারের তৈরি, কোনো সার দেওয়া নেই। তো এইগুলো নিশ্চয়ই বেশি টেস্টি হবে, বেশি ভালো লাগবে, তাই না বন্ধুরা? তো তোমরাও কারা কারা আমার মতন এরকম চাষ করেছো আর এরকমভাবে বাগানের সবজি তুলে খাও, একটু সবাই কমেন্ট করো, হ্যাঁ বন্ধুরা? তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই অবধি শেষ করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে পাতাগুলো তুলছি, অনেকটা তুলতে হবে, অনেকটা আছে আমার কাছে। তো তোমরা কারা কারা এরকম আলু পাতা ভাজা খেয়েছো আর কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এইগুলো লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা গাছগুলো এখনও লঙ্কার ফুল ধরেনি, একটু দেরি আছে। ওদিকেও একটা টমেটো গাছ আছে, আর সব অনেক ছোট ছোট লঙ্কা গাছ আছে। লঙ্কা গাছগুলো এখনও তেমন বড় হয়নি, কিন্তু ওই টমেটো গাছটাতে ফুল এসে গেছে। তো আবার যখন ফল ধরবে তোমাদেরকে দেখাবো, কেমন বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর করে সবাই আজকের দিনটা কাটিয়ে ওঠো। টাটা, বাই বাই।